আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের পয়েন্টে চলে যাব। আজকে আমাদের মূল বিষয় হলো আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ইনশটের কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং টুলের ব্যবহারগুলো দেখব, শিখে নেব খুব সহজেই। আসলে বর্তমান সময়ে সবাই অনেক বিষয়ের উপর ভিডিও তৈরি করছে এবং সকলেই চায় তার ভিডিওটি একটি সুন্দর করে এডিট করুক। তো এর জন্য মোবাইল দিয়ে খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে এডিট করার জন্য আমি আজকে যাই হোক ইনশটের ব্যবহারটা দেখবো। এছাড়াও অনেক সফটওয়্যার রয়েছে, অনেক সফটওয়্যার ব্যবহার করে অনেক সুন্দরভাবে এডিট করে। কাইন মাস্টার রয়েছে, ক্যাপকাট রয়েছে, আরও অনেক সফটওয়্যার রয়েছে। যাই হোক আমি আজকে একটু ইনশট নিয়ে কথা বলতেছি। অবশ্যই আপনারা আমার ফোনের স্ক্রিনে ইনশটটা দেখতে পাচ্ছেন। ইনশটে এটা হলো অ্যাপস। তো আপনারা চাইলে এটা ভিডিও এডিটিংয়ের ইনশট সফটওয়্যারটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমি সরাসরি এর ভেতরে আমি এলিমেন্টগুলো দেখানোর চেষ্টা করবো। সরাসরি আমি ইনশটে চলে যাচ্ছি, ক্লিক করছি। এখন ইনশটের যে ইন্টারফেসটা আসছে, আচ্ছা এখানে আমাকে থ্যাংক ইউ আমাকে আসলে পেড করার কথা বলছে, এটা আজকে আসছে না। অ্যাক্সেস টু ওয়াল পেজ, ট্রানজিশন, ইফেক্ট, স্টিকার অ্যান্ড মোর, নো ইনশর্ট, লোগো, নো অ্যাডস। আচ্ছা যাই হোক, এখানে কোনো লোগো থাকবে না, কোনো অ্যাড থাকবে না, আরও কিছু ফিচার যোগ করবে, ইফেক্ট যোগ করবে। এই জন্য আমি চাইলে পেইড করতে পারবো আর কি। এখানে কি অত বলছে যে যাই হোক আমি এগুলো পেইড করছি না। আমি এটা যে উপর দেখছেন ক্রস বার রয়েছে, আমি এখানে ক্রস বারে এটা কেটে দেবো। আমরা ফ্রি ভার্সন ইউজ করবো। আচ্ছা আমরা ফ্রি ভার্সন আপনারা ঢুকলে আপনারা ইনশর্ট ঢোকার পরে সরাসরি এইরকম একটা ইন্টারফেস পাবেন। হ্যাঁ, তো এখানে এই যে ফটো দেখছেন, এখানে গিয়ে আপনারা ফটো এডিট করতে পারবেন, একটা ছবি এডিট করতে পারবেন, ছবি বা একটা ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। সেজন্য আমরা ফটোতে যাবেন। আমি ফটোতে না গিয়ে ফটোর বিষয়টা খুবই নর্মালি, খুবই সাধারণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর এটা দেখানোর চেষ্টা করবো। আমি ভিডিওটা একটু বেশি ইম্পর্টেন্ট, আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখেন আমি যে এ পর্যন্ত যতগুলো ভিডিও এডিট করছি সেগুলো যে এখানে আছে, যে ড্রাফট করা আছে কি 35টার মতো ভিডিও এখানে আছে আর কি। সেগুলো আমি দেখতে পারবো ক্লিক করলে। যাই হোক, আর এখানে নতুন আপনি যে ভিডিওটি এডিট করবেন, আমি এটা ডিলিট করি। আচ্ছা, নতুন আপনারা যে ভিডিওগুলো এডিট করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে যে নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পরে আপনারা ফাইল থেকে ভিডিও চুজ করবেন। আমি নিউ ক্লিক করছি। ক্লিক করার পরে যে সরাসরি আমার ফোন গ্যালারিতে চলে আসছে। যাই হোক আমার ফোন গ্যালারিতে চলে আসছে। এখন আমি ফোন গ্যালারি থেকে যে ভিডিও এডিট করবো সেরকম কিন্তু ভিডিও নিতে পারি। তো যাই হোক আমার ফোনে তেমন ভিডিও নাই, আর ভিডিও এডিট করার ভিডিও নাই। আমি জাস্ট আপনাদের অপশনগুলো, টুলসগুলো দেখাবো। তো সেক্ষেত্রে আমি একটা ছবি নিয়ে নেব। আমি একটা ছবি নিচ্ছি, আর বাকি অপশনগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, সাপোজ এটা একটা ভিডিও, আমি ভিডিও এডিট করছি না। আমি যদি ভিডিও এডিট করে আপনাদের দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক, এই যে টিউটোরিয়ালটা কিন্তু অনেক লং হয়ে যাবে। আপনারা দেখা ধৈর্য থাকবে না। তাই আমি শর্টকাটে শুধু অপশনগুলো দেখাচ্ছি যে কী করতে পারবেন। যাই হোক সর্বপ্রথম ভিডিওটি নেওয়ার পর এখান থেকে যে ক্যানভাস দেখতে পাচ্ছেন, প্রথমে এই ক্যানভাস একটি অপশন রয়েছে। ক্যানভাসে চলে যাবেন। ক্যানভাসে যাওয়ার পরে ভিডিওটির সাইজ নেবে। এটা ভিডিও বা ছবির আকারে একই কিন্তু অপশনগুলো আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা দেখে দেন। এখানে অনেকগুলো হয়েছে, যে টিকটকের জন্য এই একটা সাইজ, ইউটিউবের জন্য এইটা, তারপরে ইনস্টাগ্রামে যে লোগো দেখলে বুঝতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য এই একটা সাইজ। এখানে সব কিছু সাইজ দেওয়া রয়েছে। কিন্তু এই যে কোনটা ফেসবুকের, আচ্ছা যে এইটা ফেসবুকের মেবি এখানে আছে। যাই হোক আমি ইউটিউবের, যে ইউটিউব আছে, ইউটিউবের লোগোটা দেখতে পাচ্ছেন, আমি ইউটিউবের মাপে এটা আমি নিয়ে নিব। যেহেতু ভিডিওটা সাপোজ যদি আমরা ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও তৈরি করি, এবং ওটা তো ফেসবুকেও ছাড়া যাবে, সমস্যা নেই। আমরা এই ইউটিউবের পরিমাপটা নিলাম। হ্যাঁ, এরকম ইউটিউবে দেখলে এরকম হবে। এটা বাড়াতে পারবো, জুম করতে পারবো, জুম করতে পারবো। যাই হোক এভাবে আমরা এখানে ক্লিক করলেও এটা সরাসরি স্ক্রিনটা নিয়ে নেবে। আচ্ছা যাই হোক আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটির ইউটিউবের সাইজটা দেওয়া হয়ে যাবে। এরকম একটা ইউটিউবের জন্য এই সাইজের কাজ শেষ। এবার চলে আসছে এখানে মিউজিকের। আসলে আমি জোরে জোরে কথা বলছি, আমি ভিডিওটা দ্রুত শেষ করার চেষ্টা করছি যেন আপনারা অল্প সময়ের মধ্যে সবকে দেখতে পারেন। এখানে মিউজিক দেখতে পাচ্ছেন। আচ্ছা এর আগে আমি একটা কথা বলি, এই যে কোনো একটা দেখতে পাচ্ছেন ইনশটে একটি লোগো শো করতেছে। হ্যাঁ, এখানে এই যে ক্রস বার্ক একটা অপশন আছে, ক্রস চাপ দিয়ে এই লোগোটা কাটিয়ে দেবেন। এখানে ক্রসে ক্লিক করছি আমি, দেখেন এই যে এবার ফ্রি রিমুভ ক্লিক করলাম। একটু সময় নেবে। এখানে ফ্রি রিমুভ ক্লিক করার পরে এখানে আপনাদের ভিডিওতে যে কোনো ভিডিও এডিট করলে বা যে কোনো ছবি এডিট করলে এখানে এই লোগোটা শো করবে। এই লোগোটা কেটে দিবেন। এই যে কেটে দেওয়ার পরে একটা অ্যাড আসবে, এরকম কেটে দেওয়ার পরে একটা অ্যাড শো করবে সবসময়। সেই অ্যাডটা আপনাকে অবশ্যই এখানে স্কিপ করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রস আছে, ক্রস বারে চাপ দিয়ে অ্যাডটাকে স্কিপ করলাম।
স্কিপ করলাম। এবার এখানে স্টিকার আচ্ছা যেটা মিউজিকের কথা বলতেছিলাম যে এখানে মিউজিক নামে একটা অপশন রয়েছে। মিউজিক নামে অপশনটা কী করতে পারেন, আপনারা একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও তৈরি করছেন, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মিউজিকে চলে যাবেন। মিউজিকে যাওয়ার পরে এই যে এখানে মিউজিক প্লাস আছে, মিউজিক প্লাসে যদি আমি চাপ দিই ক্লিক করি, বা এখানে আপনি তো নিজের যদি কোনো কিছু আপনার নিজের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের ফোনে যদি কোনো গান থাকে, কোনো মিউজিক থাকে, আপনার কোনো রেকর্ড থাকে, সেক্ষেত্রে আপনার যে মাই মিউজিক আছে, মাই মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করে আপনার সরাসরি গ্যালারি চলে যাবে। গ্যালারি থেকে আপনার গান মান অথবা আপনার কোনো মিউজিক থাকলে, রেকর্ড থাকলে সেটা আপনি বসাতে পারবেন ভিডিওতে। আর ফিচার যে এখানে গিয়ে এখানে সফটওয়্যার থেকে কিছু সাউন্ড, কিছু মিউজিক এখানে দেওয়া আছে, কিছু রিংটোনের মধ্যে দেওয়া আছে, সেগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, মিউজিকের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সাপোজ আমি একটু আমি সরাসরি একটু দেখিয়ে দিই। সাপোজ আমি এখানে গেলাম চেয়ারফুলে এখানে গেলাম। এখানে এই যে এটা কি, এটা একটা, আচ্ছা এটা কি, এটা একটা, এটা আমি ইউজ করবো। আমি যদি এখন ইউসে ক্লিক করি, আমার ডাউনলোড করা আছে এই জন্য নিয়ে নিলাম। ইউসে ক্লিক করি, এখন যদি আমি চালু করি, আচ্ছা এটা ছবির ক্ষেত্রে বাস্তব, ভিডিও হলেও কিন্তু এরকমই ব্যাকগ্রাউন্ড হিসেবে বাস্তব। এখন এই অডিওটা আবার আপনি যখন অডিওতে ক্লিক করবেন তখন যদি ইডিট আসবে, ইডিটে আপনারা ক্লিক করার পরে এটার সাউন্ড বাড়াতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন ইচ্ছা মতেন। আপনারা এখানে 10-9 মতো রাখতে পারবেন, যাই হোক। তারপরে চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন। আমি যদি ক্লিক করার পরে আবার এখানে ডিলিটে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। যাই হোক, এটা ছিল মিউজিকের অপশনটা। এখন চলে আসে যে স্টিকার দেখতে পাচ্ছেন আপনারা, স্টিকার। এই স্টিকারে যদি ক্লিক করেন তাহলে কী হবে, স্টিকার এখানে বিভিন্ন স্টিকার তো দিতে পারবেন, ঠিক আছে। তারপরে যে টেক্সট আছে, স্টিকারের যে টেক্সট আছে, আপনি যদি ভিডিওতে কিছু লিখতে চান, ছবির উপর কিছু লিখতে চান, তাহলে কিন্তু এখানে লিখতে পারবেন। শুধু লিখতে পারবেন বিষয়টা এমন নয়, আপনারা কিন্তু এই যে লেখার পরে একটা জিনিস লেখার পরে সেটা আবার কালার করতে পারবেন। এই যে কালার যদি ক্লিক করেন, এখানে বিভিন্ন কালার আছে, হাজার হাজার কালার আছে, সে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে বিভিন্ন স্টাইল দিতে পারবেন, অনেক কিছু আছে এখানে। লেখাটার ফ্রন্টটা ইচ্ছা মতো বাড়াতে পারবেন, সাইজ করতে পারবেন, এখানে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, লেখার ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে গিয়ে আপনার লেখাটার সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যদি আরও লেখা থাকতে নিচে সেটা স্পেসটা কমাতে বাড়াতে পারবেন। তারপরে লেখাটা এখানে যেহেতু আমি একটা ওয়ার্ড লিখছি, নিচে আমি সাপোজ লিখে দেখাই, এখানে নিচে যদি আমি আরেকটা কিছু লিখি, আচ্ছা এখানে এখন যদি ক্লিক করি তাহলে এখানে আমি লেখাটা নিচে লাইন স্পেসটা বাড়াতে পারবো, কমাতে পারবো। আচ্ছা তারপরে আচ্ছা, তো এই লেখাটা আবার ভিডিওতে কীভাবে শুরু হবে, এভাবে শুরু হবে নাকি এই স্টাইল, এখানে বিভিন্ন আপনারা স্টাইল অ্যানিমেশন দিতে পারবেন এবং টাইমটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। লেখাটা ধীরে ধীরে আসবে নাকি জোরে জোরে আসবে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। আউটডোরিং, লেখাটা কীভাবে চলে যাবে লেখাটা, বা কীভাবে শুরু হবে, এখানে লেখাটা শুরু হবে কীভাবে, লেখাটা শেষ হবে কীভাবে, এগুলো আপনারা, এবং লেখাটা কি এখানে সব কিছু অপশন আছে। আমাদের লেখাটা কীরকম ভিডিও চলাকালীন লেখাটা কীভাবে সবার সামনে আসবে, কীভাবে লেখাটা থাকবে, সব কিছু আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন। হ্যাঁ, তারপরে ক্লিক করলে লেখাটা কিন্তু থেকে যাবে। এখানে যদি আমি ওকেতে ক্লিক করি, লেখাটা কিন্তু থেকে গেলো। যাই হোক, আমি আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। তারপরে এখন আমরা চলে যাব টেক্সটে বিষয়টা বললাম যেভাবে, ওইভাবেই সেম এখানে কালার সব কিছু করতে পারবেন। এই টেক্সটের জন্য আলাদা অপশন রয়েছে, আবার স্টিকারের মধ্যে গিয়ে ওখান থেকে টেক্সট নিতে পারবেন। ফিল্টারের মধ্যে কী আছে, আমরা যদি ফিল্টার চলে যাই তাহলে এখানে আমরা কী করবো, এই যে এই ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার যদি চলে যায় এখানে আমরা ছবির বিভিন্ন কালার চুজ করতে পারবো, সাদা কালো অনেক বিভিন্ন কালার আছে। কালারটা চুজ করার পর আমরা এখানে অ্যাডজাস্টে দিতে পারবো, অ্যাডজাস্টে দিয়ে আর একটু বাড়িয়ে দিতে পারবো কালার, তারপরে কন্ট্রাস্টে যে আর একটু বাড়িয়ে দিতে পারবো এখানে জাস্ট এটা কালারের জন্য। হ্যাঁ, এটা কালারের জন্য এখানে অনেক কিছু চাইলে এডিট করা পসিবল। আচ্ছা, যাই হোক, কালার বিষয়ে আমরা চলে আসছি। এইবার এখানে এটা ততটা ইম্পর্টেন্ট না, এখানে আরেকটু ছবি এর জন্য। যাই হোক, আমি যেটা গুরুত্বপূর্ণ সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে যে আচ্ছা ডিউরেশন রয়েছে, ডিউরেশনটা আমি যে এখানে সাউন্ডের বিষয়টা রয়েছে, সাউন্ডটা ভলিউমটা আপনার ভিডিও, এটা যেহেতু একটা শর্ট জাস্ট, এই জন্য ভিডিওটির এখানে সাউন্ডের বিষয়টা আসছে না। যদি ভিডিও হতো তাহলে এখানে সাউন্ডের ভলিউমটা থাকতো। যে আপনার ভলিউম 100 থাকবে, 100 উপরেও অনেক সময় ভিডিওর ভলিউম কম হয়, একটা ভিডিওতে ভলিউম কম হয়েছে বা ভিডিওর সাউন্ডটা বেড়ে গেছে, সেক্ষেত্রে সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আচ্ছা, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড কী থাকবে, অথবা ভিডিও তো ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যেতে পারে, ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যেতে পারে। যেমন এটা এরকম যদি একটা ভিডিও হয়, তার ব্যাকগ্রাউন্ডটা আমি কী দেবো, ব্যাকগ্রাউন্ড এটা দিতে পারবো, এরকম দিতে পারবো, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো।
অথবা এই ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে গাড়িতে ক্লিক করে আমার অন্য কোনো একটা ছবিও আমি বসাতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, যাই হোক পুরো অবস্থায় আছি। তারপরে ব্যাকগ্রাউন্ড গেল। স্পিডটা কি, ভিডিওর স্পিডটা ভিডিও কি দ্রুত চলবে নাকি ধীরে ধীরে চলবে সেটা আমরা ডিউরেশন বাড়াতে পারবো। যে ডিউরেশন যদি বাড়ান ভিডিওটি অনেক দ্রুত চলবে, ডিউরেশন কমালে ভিডিওটি ধীরে ধীরে চলবে, আপনারা ডিউরেশন কাজ করতে পারবেন। এবার আপনারা যেটা পারবেন অ্যানিমেশনটা কি, আপনারা যে ভিডিওটি চলবে যখন ভিডিওটি শুরু হবে কীভাবে, ভিডিওটি শুরুটা কোন অ্যানিমেশন দেওয়া হবে, শেষটা কোন অ্যানিমেশন দেওয়া হবে, অথবা ভিডিওর মাঝখানে যদি আপনি কোনো অ্যানিমেশন দিতে চান সেটা, যেমন এরকম একটা অ্যানিমেশন দিলে কী হবে, ভিডিওর শুরুতে এরকম হবে, এরকম একটা অ্যানিমেশন আসবে, দেখেন এরকম একটা অ্যানিমেশন আসবে। তারপর আউটে যদি যাই তাহলে ভিডিও শেষে কি, ভিডিও শেষ যখন হবে তখন কীরকম ভাবে ভিডিওটি শেষ হবে সেটা আমরা এরকম যদি দিই, এভাবে ভিডিওটি শেষ হয়ে যাবে। আমি এখানে যদি এটা কমাই দিই, এভাবে ভিডিওটি শেষ হয়ে যাবে। আউটে বিভিন্ন রকমের আছে। তারপরে ক্যাম্পো আছে, তারপরে লুপ আছে, এখানে ভিডিওটি কেমনভাবে শুরু হবে অথবা শেষ হবে সব কিছু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, চুজ করতে পারবেন, ইচ্ছা মতো নিতে পারবেন। হ্যাঁ, তারপরে ভিডিওটি, আচ্ছা এটা শুরু অ্যানিমেশন গেল। এবার ভিডিওটি ক্রপের অপশন, তারপরে আপনারা যারা আপনারা ছোটো বড়ো করতে চাইলে ছবি বা ভিডিও কাটতে চাইলে বাড়তে চাইলে সেটা ক্রপটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আছে ভয়েস ইফেক্টিভটা যেহেতু আসলে এটা একটি অডিওতে আমি দেখাচ্ছি, জাস্ট ভিডিও এডিট করে দেখাচ্ছি না, সেক্ষেত্রে ভয়েস ইফেক্টিভ এখানে শো করবে না। ভয়েস ইফেক্টিভ আপনার ভয়েসটা, ভিডিওর যে ভয়েসটা সেই ভয়েসটা চিকন মোটা বা বিভিন্ন কার্টুনের কণ্ঠে অথবা মানুষের কণ্ঠে মোটা ভয়েস বা চিকন ভয়েস, অনেক কিছু ভয়েস চেঞ্জ করার মেবি 5টা থেকে 6টা অপশন আছে, এটা হলো ভয়েস এডিটিং। হ্যাঁ, তারপরে এইগুলোই আসলে মূল বিষয়টা। আর আরেকটা বিষয় দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস লাল রেড কালার প্লাস নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিও মাঝখানে যদি অন্য কোনো ছবি শো করাতে চান তাহলে এই যে এখানে ভিডিও মাঝখানে আরও অন্য একটি ছবি আপনারা শো করতে পারবেন। তারপরে ভিডিও মাঝখানে যদি আরও একটা ভিডিওর সাথে আরও ভিডিও যোগ করতে চান তাহলে কিন্তু এখানে গিয়ে এই যে ভিডিও অবলিক ফটো এখানে ক্লিক করে আরেকটা ফটো অথবা ভিডিও বসাতে পারবেন। যে ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কে গেলে নতুন একটা পেজ নিতে পারবেন। হ্যাঁ, এইভাবে আপনারা চাইলে ঘুরে ফিরে দেখে কিন্তু সুন্দর করে আপনার ভিডিওটি মোটামুটি ভাবে বেশি সুন্দর না হলেও মোটামুটি আপনি ফার্স্ট অফ অল প্রথমেই অনেকটা ভালো করতে পারবেন আমি আশা করি। আর এখান থেকে চাইলে পারে যাই হোক যদি এখানে পেইড করেন তাহলে আরও অপশন পাওয়া যাবে, আরও ফিচার পাওয়া যাবে, আরও ইফেক্ট পাওয়া যাবে। যেমন আমরা এই ফিল্টারে গেছিলাম, এখানে কিছু ফ্রি আছে, আর এইদিকে আরও সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেগুলো নিতে গেলে আমাকে পেইড করতে হবে। এই ইফেক্টটাও অনেক সুন্দর ছিল, এটা নিতে এরকম অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেগুলো আমাকে পেইড করলে আমি পাবো। আর এরকম আরও অনেক ইফেক্ট আছে আর কি। যাই হোক, আর তবে এগুলো পেইড না করেও আপনি ফ্রিলি যেগুলো চালাতে পারেন, ফ্রিলি আমি সেগুলো অলরেডি দেখালাম, এই পর্যন্ত যা দেখালাম সব কিছু ফ্রি, কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো লেখার মধ্যে কোনো সাবটাইটেল বা কোনো ওয়াটারমার্ক, অ্যাকচুয়ালি এই সফটওয়্যারে কোনো ওয়াটারমার্ক পাবেন না। চাইলে কীভাবে রিমুভ করবে সেটা তো আমি দেখিয়েছি পূর্বেই। যাই হোক, আশা করি বুঝতে পারছেন বিষয়টি। এডিটিং শেষ হয়ে গেলে আপনি এখানে উপরে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেভে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে রেজুলেশন আছে, রেজুলেশন আছে, ফ্রেম রেট আছে, ফরম্যাট আছে। তো আপনি যে রেজুলেশন সবসময় বাড়িয়ে রাখবেন, 1000 দিবেন, তারপরে ফ্রেম রেটটা সম্ভবত সবসময় 30-এ থাকবে। তো এগুলো আপনি দেখে নেবেন। ফ্রেম রেট যেমন এখন এটা যেহেতু সাধারণ ছবি এই জন্য স্টিমের সাইজ এখানে 7 MB দেখাচ্ছে, 7.5 MB দেখাচ্ছে। আর ভিডিও হলে যাই হোক 200-300 যাই দেখাতো। তো যদি আপনি রেজুলেশন কমান যে 700 দেন তাহলে কিন্তু MB 3 MB হয়ে যাচ্ছে। তারপর ফ্রেম রেট যদি 30 FPS থেকে আপনি 24 FPS দেন তাহলে কিন্তু MB আরও কমে যাচ্ছে। তো যাই হোক, রেজুলেশন সবসময় ফুল রাখবেন, আর এটা সবসময় 30 নিবে অটোমেটিকলি। যাই হোক, আপনি এইভাবে তারপর যখন সেভে ক্লিক করলে কিন্তু অবশ্যই এটা সেভ হয়ে যাবে, কনভার্ট শুরু হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।